চলা ফেরা গল্প সল্প সব তোমাদের জন্য যা যাচ্ছে, কোন রকমের অসুবিধা নেই। দেখেন কত বড় মান সম্মান দিয়ে দিলেন নবীজি, কত বড় মান সম্মান দিয়ে দিলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? একটু পট করে বলেন আপনারা সামনে থেকে। মাশাআল্লাহ 114 সূরা আছে। কিন্তু বন্ধুরে, যে আমার ভাইয়েরা জানেন কোরআন পড়িতে, মায়েরা জানেন, দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নেই? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতির মান এত বাড়িয়ে দিলেন, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোন সূরা নাই। সূরাতুর রিজাল বলে নাই, সূরাতুন নিসা বলে কোরআনে সূরা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিলেন মান সম্মান, কতটুকু বাড়িয়ে দিলেন ভাই। আরেকটু আগে চলেন, মক্কা নগরের মানুষেরা নিজের বেটিকে পেয়ে কি করত তারা? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ দেখলে যে আমার বাড়িতে বেটি হয়েছে, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো, গ্রামে কেমন করে চলবো, মান সম্মান সব শেষ হয়ে গেল। 5 বছর 7 বছর 10 বছর যখন বেটির বয়স হতো, উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে বলতো, যা বেটি বাড়ি আসিস না, তুই মাঠে মাঠে জঙ্গলে জঙ্গলে সারো জীবন, উটের দুধ খাবি, বকরি দুধ খাবি আর বকরি চড়াবি। আর যে লোকটা দেখতো যে না বেটিকে রাখতে হবে না, রাখবো না কো, ও কি করতো জানেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কোদল নিত, ওই বাপ কোদল নিত 7-8 বছর যখন বেটির বয়স হতো, আর কোদল নিয়ে বাড়ির লোককে, গ্রামের লোককে কাউকে জানাইত না, মাঠে জঙ্গলে যেত, আর যাওয়ার পর একটা গর্ত খাল করতো, আর খাল করার পর তখন বাড়িতে আসতো। বাড়িতে আসার পর বিবিকে বলতো, বিবি রে কই আমার কলেজার টুকরা বেটি কই, আমার হালিমা কই, আমার জায়েদা কই, খালেদা কই, জামিলা কই? বিবি বলতো, স্বামী গো কেন, আপনার জামিলার সাথে কি দরকার? আব্বা বলতো, বিবি রে আরবের বাজার কেমন হয় রে বিবি, আমার জামিলার বয়স 7-8 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন দেখেনি। আমার খালেদা জীবনে কোনোদিন আরবের মার্কেট দেখেনি, তাই খালেদাকে জামিলা কানে বাজার ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, দয়া করে তুমি খালেদা জামিলাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে সাজাইয়া দাও। হায়রে মা, মা তো জানে না কোন বেড়াতে নিয়ে যাবে, কোন বেড়াতে নিয়ে যাবি। মার মনে হয় মনে মনে মা খাইতে লাগলো, আল্লাহ রে আর বুঝেন আমার বেটিকে মারবে না। বেটির পরে মনে হয় ময়া বসে গেল, বেটির মোড়ে মনে হয় দয়া বসে গেল। মা খুশিতে খুশিতে বেটিকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, মা সুন্দর করে নতুন জামা দিয়ে দেয়, মা সুন্দর করে তেল কাজল দিয়ে দেয়। আর দেওয়ার পর নিজের স্বামীর হাতে তুলে দিলেন, যাও গো স্বামী যান, আপনার বেটিকে আপনি বাজার ঘুরেতে নিয়ে যান। এবার আব্বা যান অর্থাৎ তার স্বামী যান, বেটির হাত খানটাকে ধরে এবার হাঁটতে 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 কোথায় নিয়ে যায়? ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল, ওই ময়দানে নিয়ে চলে গেল, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গ্রাম নাই, যেখানে কোনো লোকজন দেখা যায় না। হাঁটতে হাঁটতে মাসুম বাচ্চা বলছে, আব্বা গো এখানে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না গো আব্বা, এখানে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে একটুখানি ধৈর্য ধর রে মা, একটুখানি সবর কর রে মা, এই যে তুমি মাঠ দেখতে পাও, এই যে তুমি জঙ্গল দেখতে পাও, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভিতরে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাঁটতে 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 একদিন, 2 দিন, 3 দিন আগে যে জায়গাতে গর্ত করেছে ছিল, ওই গর্ত খাল পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার খালের কাছে গিয়ে আব্বা বলতো, বেটি রে এই খালটা তুই একটু তাকায় দেখ তোরে মা, এই গর্তটা তুই একটু তাকায় দেখ তোরে মা, এই খালটা কত বড় আছে। মাসুম বাচ্চি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে দেখতে বলেন। এবার যেমনই বেটি এরকম ভাবে নিজের মাথাটাকে, চোখটাকে যেমনই বাড়িয়ে গর্তের দিকে তাকালেন, পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে বেটি কিন্তু গর্ততে পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, গর্ত
কাঁদছে, আব্বা গো কেন আমাকে ধাক্কা দিলে আব্বা? আমি কি অপরাধ করলাম, কি আমি অন্যায় করলাম, কি ক্ষয়ক্ষতি করলাম? যেমন কথাটা বললাম, আব্বা বলতো বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার বিছানায় ঘুম আসে না, সেদিন থেকে আমার চিন্তা ছোটে না। আমি যখন রাস্তাতে হেঁটে যাই, লোকেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়। আমার বিছানায় ঘুম আসে না রে মা। এই জন্য তুই জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তুই এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবি না। যেমন কথাটা বলা, আমি আর বেটি বলতে লাগলেন, আব্বা গো আপনি আমাকে মারিয়েন না, আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না। যেদিকে আমার তো চোখ চলে যাবে আমি গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আব্বা গো দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা এত কথা বলার পর ওই বাপের একটুকু দিলে দয়া ময়া হলো না, ওই বেটিটাকে গর্ততে ফেলে ওপর থেকে মাটি চাপিয়ে জিন্দা তাকে দফন করে বাড়িতে চলে আসতো। এরকম জুলুম অত্যাচার যখন হতে লাগলো, আমার নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন জানেন? দয়ার নবী, যত লোক এখানে বসে আছেন, হয়তো বাড়িতে কাহরে একটা বেটি আছে, কাহরে দুটা বেটি আছে, কাহরে পাঁচটা বেটি আছে, কাহরে সাতটা বেটি আছে। এ বেটির বাবারা আপনারা কান করে শুনলেন, নবী আমার বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, যার ঘরে দুটা বেটি এসেছেন, এ হাদিসে দুটা, কিন্তু একটা বেটি হোক, দুটা বেটি হোক, তিনটা বেটি হোক, পাঁচটা বেটি হোক, সাতটা বেটি হোক, নবী বলেছেন যার ঘরে বেটি এসেছে, দুজন মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আর ওই বেটির বাবা বেটিকে পায়ে মন ভারী করলো না, মনটাকে কালো করলো না, খুশি খুশি তাকে লালন পালন করলো, শক্তি মতন তাকে তালিম দিল, বড় করলো, আর বড় করার পর ভালো একটা জামাই দেখে, ভালো একটা ঘর দেখে, ভালো একটা বর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। নবী আমার বলেছেন, বেটির বাপ তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একে সাথে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, হে বেটির বাপ তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না।